শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত গোটা বাংলাদেশ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই যোদ্ধার ইন্তেকালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আপসহীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার কণ্ঠ ছিল সব আধিপত্যবাদী শক্তি ও অন্যায় অবিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপসহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি। হাদির মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টিও শোক প্রকাশ করেছে। দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহিনের সই করা বিজ্ঞপ্তিতে দলটি উল্লেখ করেছে, আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন পরপারে পাড়ি জমালেন তরুণদের এই আইকন।